লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ধানের শীষের প্রার্থী রাজীব হাসান প্রধান। মঙ্গলবার হাতীবান্ধা উপজেলার সদরে তার বাসভবনে আয়োজিত এই সভায় নির্বাচন, গণতন্ত্র ও জনস্বার্থে সাংবাদিকদের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা হয়। মতবিনিময় সভায় রাজীব হাসান প্রধান বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ সাংবাদিকতা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আশা প্রকাশ করেন, গণমাধ্যম কর্মীরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করবেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, বিএনপি নেতা শাহেদুজ্জামান কোয়েল, হাতীবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমান মুস্তফা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাকিবুজ্জামান রিপন সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। এ সময় সাংবাদিকরা তাদের পেশাগত সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। হাসান রাজীব প্রধান সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত সুরক্ষায় সহযোগিতার আশ্বাস দেন। সফল কাম করার জন্য দেশের প্রয়োজনে এই নির্বাচনটাকে একটা ভালো নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, ক্রেডিবল নির্বাচন করার জন্য ভূমিকা কিন্তু আপনাদেরও কম নেই। আপনাদের অনেক কথা উঠে আসছে, সেগুলোর জবাব আমি পরে দেব। সেটা একটা জিনিস তুলে ধরতে চাই, যদি এই নির্বাচনটা ব্যর্থ হয়ে যায়, এই সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিতে যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে কিন্তু এটা দেশের জন্য চরম একটা ক্ষতি। হ্যাঁ, এই কথাটা দেশের ব্যাপারে আমার মনে হয় আপনাদের কারো কোনো পক্ষপাতিত্ব নাই, এই ব্যাপারে কারো কোনো আপোষ নেই। আমরা সবার আগে আমাদের দেশের স্বার্থ দেখব, সেই স্বার্থটা আমরা সংরক্ষণ করতে পারি। আগামী নির্বাচনটা যদি আমরা সুষ্ঠু করতে পারি, কে জিতলো, কেউ হয়তো কাউকে পছন্দ করতে পারেন, কেউ বিশেষ কোনো দলের ভক্ত হতে পারেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সবার আগে আমাদের প্রায়োরিটি দিতে হবে, আমাদের এই নির্বাচন যদি কোনো কারণে প্রশ্নবিদ্ধ হয় তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। আদিতি দেওয়ান, সিএন বাংলা নিউজ ডেস্ক।